প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনি হয়তো অবাক হবেন। সম্পর্ক গড়ে তুলতে যতটা সময় লাগে, নষ্ট হতে লাগে তার চেয়েও কম। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না ঠিক কী কারণে সম্পর্ক ধ্বংস হয়ে যায়। আমরা ভাবি ঝগড়া, দূরত্ব বা বিশ্বাসভঙ্গের কারণেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু আসল কারণগুলো অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি গোপন কারণ যা অনেকেই জানে না, অথচ প্রতিদিন অজান্তেই আমাদের সম্পর্ক ধ্বংসের দিকে ঠেলে দেয়। আপনি যদি প্রেমে থাকেন, বিবাহিত হন বা কারো প্রতি গভীর টান অনুভব করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করুন। সম্পর্কের বিষয়ে সবাই সচেতন হোকে জন্য ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বাস্তব জীবনের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 1. অতিরিক্ত প্রত্যাশা রাখা। সম্পর্কের সবচেয়ে মারাত্মক শত্রু হল অতিরিক্ত প্রত্যাশা। প্রত্যাশা থাকা খারাপ কিছু না, কিন্তু যখন আমরা নিজের মনের ভেতর এমন কিছু বানিয়ে ফেলি যা অপরপক্ষ জানেই না, বুঝতেই পারে না, তখনই শুরু হয় সম্পর্কের ভাঙনের গল্প। ধরা যাক, আপনি প্রতিদিন ভাবছেন সে সকালে শুভ সকাল জানাবে, আপনাকে সময় দেবে, আপনার ভালো লাগার বিষয়গুলো মাথায় রাখবে, কিন্তু সে হয়তো ব্যস্ত, ক্লান্ত বা আপনার মতো করে ভাবতে পারে না। আপনি ভাবলেন সে আমায় আর আগের মতো ভালোবাসে না। এখানেই তৈরি হলো মানসিক দূরত্ব। প্রত্যাশা আমাদের মনকে অস্থির করে তোলে। আপনি ভাবেন সে আপনার জন্মদিনে চমক দেবে, রাগ করলে আপনাকে বুঝিয়ে বলবে, আপনার ফোন না ধরলে দুঃখ প্রকাশ করবে। কিন্তু সে যদি না করে, আপনি নিজেই কষ্ট পান, রাগ করেন, সন্দেহ শুরু করেন। এই অতিরিক্ত প্রত্যাশা আপনার মনকে ক্রমেই বিষিয়ে তোলে। আপনি ধীরে ধীরে তার প্রতি নেতিবাচক হয়ে যান, এমনকি ক্ষোভ জমতে থাকে। কিন্তু কখনো কি আপনি সরাসরি বলছেন সে আপনার কাছে কিভাবে গুরুত্ব পায় বা আপনার ভালো লাগা কি? বেশিরভাগ ক্ষেত্রে না। এই না বলা প্রত্যাশাই সম্পর্ক নষ্ট করে। আপনি না বললেন, সে বুঝল না, আবার সে বুঝতে না পারায় আপনি রেগে গেলেন। দুজনেই তখন দূরে যেতে শুরু করলেন। আরেকটা বিষয় হলো তুলনা। সে অন্য কারো মতো হয় না কেন? ও তো তার গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করে, আমারটা কিছুই করে না। এইসব তুলনা আমাদের প্রত্যাশা বাড়িয়ে তোলে, অথচ বাস্তবতা এক একজনের এক এক রকম। সুস্থ সম্পর্ক মানে হলো একে অপরকে বোঝা, সময় দেওয়া আর যেটা চাই সেটা বলা। যদি আপনি মন খুলে বলতে পারেন, আমি চাই তুমি একটু সময় দাও, মাঝে মাঝে একটা মেসেজ দাও, তাহলে সে বুঝতে পারবে, চেষ্টা করবে। কিন্তু যদি মুখে কিছু না বলেন, শুধু মনে মনে আশা রাখেন, সে হয়তো কখনো বুঝবেই না। আর এই না বুঝতে পারাই সম্পর্কের বিষ। এই কারণে অনেক ভালোবাসার সম্পর্ক অকারণে ভেঙে যায়। ভালোবাসা হারিয়ে যায় না, কিন্তু ভুল বোঝাবুঝি, চাপ ও অতিরিক্ত প্রত্যাশা তাকে ধ্বংস করে দেয়। তাই সম্পর্ক বাঁচাতে চাইলে আগে নিজের প্রত্যাশাগুলোকে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। সে কি সবসময় সেটা দিতে পারবে? আপনার যা প্রয়োজন সেটা কি আপনি খোলাখুলি বলছেন? আপনি যদি মুখে কিছু না বলে শুধু মনের মধ্যে আশা রাখেন, তাহলে সেটা একতরফা যুদ্ধ হয়ে যাবে। আর একতরফা যুদ্ধ কোনোদিন সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। যদি আপনি চান সম্পর্ক টিকে থাকুক, তাহলে স্পষ্টভাবে বলা, বোঝানো এবং ধৈর্য ধরাই হচ্ছে আসল চাবিকাঠি। তাই আজ থেকেই একটু পরিবর্তন আনুন। প্রত্যাশা রাখুন, কিন্তু সেটা পরিষ্কার করে বলুন। সন্তুষ্ট থাকুন, কিন্তু তাকে বুঝতে দিন আপনার চাওয়া পাওয়া। তবেই সম্পর্কটা সুস্থ থাকবে, টিকে ও থাকবে। 2. নিজের ইগো বা অহংবোধকে বড় করে দেখা। সম্পর্কে ভালোবাসা থাকতে হলে দুইজনকেই নমনীয় হতে হয়, কিন্তু যখন কোনো একজন বা উভয়েই নিজের অহংবোধকে সম্পর্কের উপরে তুলে ধরে, তখন সেই সম্পর্ক আর সুস্থ থাকে না। অহংবোধ মানে হলো আমি কখনো ভুল হতে পারি না, সে আগে ক্ষমা চাইবে, কিংবা আমার কথাই শেষ কথা। একটা সম্পর্ক তখনই টেকে যখন উভয় পক্ষই ভুল স্বীকার করতে পারে, নম্রভাবে কথা বলতে পারে এবং একে অপরের অনুভূতির প্রতি সম্মান দেখাতে পারে। কিন্তু ইগো যখন প্রবল হয়ে ওঠে, তখন কোনো একটি ছোট বিষয় নিয়েও বড় ঝগড়া হয়, কারণ তখন এক পক্ষ চায় না নিজের ভুল স্বীকার করতে। এই ইগো আসলে কোথা থেকে আসে? অনেক সময় নিজের শিক্ষা, পারিবারিক অবস্থান কিংবা অতীত অভিজ্ঞতা থেকে আমাদের মধ্যে এমন একটা মনোভাব তৈরি হয় যে আমরা সব জানি, সব বুঝি, ফলে অন্য পক্ষের কথা শোনার জায়গা থাকে না। আর এই প্রবণতা সম্পর্কের ভয়ানক ক্ষতি করে, কারণ
ভালোবাসার জায়গায় যখন প্রতিযোগিতা আসে, কে জিতবে কে হারবে সেই খেলা শুরু হয়, তখন সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে পড়ে। একটা সময় দেখা যায় ভালোবাসার চেয়ে মনোমালিন্য, মান অভিমানই বড় হয়ে যায়। ধরা যাক আপনার সঙ্গী কিছু বলল যা আপনার পছন্দ হয়নি। আপনি জানেন তার কিছুটা ভুল ছিল, কিন্তু আপনি নিজেও কিছু কটু কথা বলে ফেলেছেন। এখন যদি আপনি ভাবেন ওই তো আগে বলেছে, আমি কেন সরি বলবো, তাহলেই সেই ইগো মাঝখানে এসে দাঁড়ায়। অথচ আপনি যদি একটু নমনীয় হয়ে বলেন, তুমি যা বলেছ তাতে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমিও তখন কিছু কথা বলেছি যেগুলো বলা উচিত হয়নি, তাহলে ঝগড়ার বদলে হবে বোঝাপড়া। অনেকেই ভাবে ক্ষমা চাওয়া মানেই হেরে যাওয়া। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্পর্ক মানে একে অপরকে বোঝা, ভুল হলে তা স্বীকার করা এবং আবার একসাথে সামনে এগিয়ে যাওয়া। এখানেই ইগো হেরে যায় ভালোবাসার কাছে। একটা সুস্থ সম্পর্ক গড়তে হলে দুইজনকেই ইগোর জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। ভুল হলে বলতে হয়, হ্যাঁ আমি ভুল করেছি। কষ্ট দিলে বলতে হয়, আমি দুঃখিত। আর মনে রাখতে হয় আপনার সঙ্গী আপনার প্রতিদ্বন্দ্বী না, সে আপনার সাথী। ইগোর কারণে সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি হয় বিশ্বাসের জায়গায়। এক সময় একে অপরকে ছোট করে দেখা শুরু হয়, তুচ্ছ মন্তব্যে কষ্ট দেওয়া হয় এবং এমন কিছু কথা বলা হয় যা চিরদিন মনে থেকে যায়। তখন আর সম্পর্ক আগের মতো থাকে না। তাই আজ যদি আপনি বুঝতে পারেন আপনি অহংকার থেকে কথা বলছেন, তাহলে থামুন, ভেবে দেখুন আপনি কি হারাচ্ছেন। একটা সুন্দর সম্পর্ক কি আপনার ইগোর চেয়ে ছোট? একটুখানি নম্রতা আপনার সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে পারে। যতবার আপনি ইগোকে পাশে রেখে নম্রতা দেখান, আপনার সম্পর্ক ততটাই গভীর ও মজবুত হয়। তাই ভালোবাসা রাখতে চাইলে অহংবোধকে নিয়ন্ত্রণ করুন, তাকে সম্পর্কের বাধা না হতে দিন। 3. একে অপরের ব্যক্তিগত জায়গা না দেওয়া। একটি সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, প্রতিটি মানুষের একটা নিজস্ব পৃথিবী থাকে। সেখানে সে নিজে নিজের মতো করে বাঁচতে চায়, ভাবতে চায়, একটু নিঃশ্বাস নিতে চায়। কিন্তু অনেক সময় আমরা এই জায়গাটা ভুলে যাই। আমরা ভাবি সে আমার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী স্ত্রী, ওর সবকিছুতেই আমার অধিকার আছে। এই চিন্তাটা থেকেই শুরু হয় সমস্যা। আপনি যদি প্রতিটি মুহূর্তে জানতে চান সে কোথায়, কার সঙ্গে, কেন, তাহলে সে ধীরে ধীরে দমবন্ধ অনুভব করে। সে ভাবতে শুরু করে, আমার জীবনে আর স্বাধীনতা নেই, আমি যেন একটা প্রশ্নবিদ্ধ জীবন কাটাচ্ছি। এই ধরনের মানসিক চাপ অনেকেই মুখে কিছু না বলে সহ্য করে, কিন্তু তার ভেতরটা ক্লান্ত হয়ে পড়ে। ধরা যাক সে একা থাকতে চায়, কিছু সময় চুপচাপ, কারো সঙ্গে কথা না বলে। তখন আপনি রেগে যান, ভাবেন সে আমাকে এড়িয়ে চলছে, সে নিশ্চয়ই কারো সঙ্গে কথা বলছে, আমাকে আর ভালোবাসে না। অথচ মানুষ হিসেবে আমাদের সবারই এমন মুহূর্ত লাগে যখন আমরা একা থাকতে চাই, নিজের ভাবনায় ডুবে যেতে চাই। যখন আপনি তাকে ব্যক্তিগত সময় ও জায়গা দিতে পারেন না, তখন সে মনে মনে দূরে সরে যেতে থাকে। সে মুখে বলে না, কিন্তু তার আচরণ বদলে যায়। তখন আপনি ভাবেন ও তো বদলে গেছে। আসলে সে বদলায়নি, আপনি তাকে নিজের মতো করে বাঁচতে দেননি। আর একটা বিষয় হলো, ব্যক্তিগত জায়গা মানেই কেবল একা সময় কাটানো নয়। এটা হলো নিজের পছন্দ অপছন্দ, নিজের বন্ধু বান্ধব, নিজের হবি বা শখগুলো নিয়ে স্বাধীনভাবে চলার অধিকার। আপনি যদি প্রতিটি বিষয়ে সে কি করবে, কোথায় যাবে, কাকে মেসেজ দিবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সম্পর্কটা আর মধুর থাকবে না, সেটা হয়ে যাবে একটা চাপের জীবন। অনেক সময় দেখা যায় সম্পর্কের এক পক্ষ চায় সব কিছু শেয়ার হোক, কিন্তু অন্য পক্ষ কিছু কিছু জিনিস নিজের ভেতর রাখতে চায়। এর মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না বা কিছু লুকাচ্ছে, বরং এটা তার নিজের ভাবনার জায়গা, নিজেকে সময় দেওয়ার জায়গা। এই ছোট ছোট ব্যক্তিগত জায়গা না দেওয়ার অভ্যাস ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। সে তখন আপনার থেকে দূরে সরতে চায়, নিজের মতো করে সময় কাটাতে চায়, এমনকি সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথাও ভাবতে পারে। সুস্থ সম্পর্ক মানে হলো দুজন মানুষ একসঙ্গে থেকেও নিজেদের আলাদা অস্তিত্ব বজায় রাখতে পারছে। আপনি যদি তাকে তার মতো করে ভাবতে দেন, চলতে দেন, নিজের মতো সময় কাটাতে দেন, তাহলে সে আরও বেশি আপন হয়ে উঠবে। কারণ মানুষ চায় যার সঙ্গে থাকবে সে যেন তার স্বাধীনতাকে সম্মান করে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের ব্যক্তিগত সময়, একাকিত্ব, পছন্দ অপছন্দ, মতামত সব কিছুর জায়গা দিতে হবে। একে অপরকে বোঝার এই জায়গাটাই সবচেয়ে বড় সৌন্দর্য। তাই মনে রাখবেন, ভালোবাসা মানে সবসময় একসঙ্গে থাকা নয়। ভালোবাসা মানে কখনো কখনো একটু দূরে থেকে কাছের মানুষকে নিজের মতো করে বাঁচতে দেওয়া। 4. ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া করা। একটা কথা আছে, ছোট ছোট ফাটলি একদিন বড় দেয়ালে রূপ নেয়।
সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই হয়। ছোট ছোট বিষয় যেগুলো নিয়ে একটু হাসি, একটু বোঝাপড়ায় সমাধান হতো, সেগুলো নিয়েই অনেক সময় ভয়ানক ঝগড়ার রূপ নেয়। ধরা যাক, সে আপনার মেসেজের উত্তর একটু দেরি করে দিল। আপনি ভাবলেন সে আমাকে আর আগের মতো ভালোবাসে না। আপনি রাগ করলেন, কথা বললেন খারাপভাবে, সে আবার সেটাতে আহত হলো। এরপর শুরু হলো পাল্টাপাল্টি অভিযোগ। তুমি তো সবসময় এমন করো, তোমার সময় হয় না কখনো, তুমি বদলে গেছো। আসলে হয়তো সে সেদিন একটু ব্যস্ত ছিল বা মনটা ভালো ছিল না, কিন্তু আপনি একবারও তা জানতে চাননি, শুধু নিজের আবেগে ভেসে গেছেন। এই ধরনের প্রতিক্রিয়াই অনেক সম্পর্ককে ধ্বংস করে দেয়। আর একটা উদাহরণ, সে হয়তো আপনার বলা কোনো ছোট কথা ভুলে গেছে, যেমন কাল আমাদের দেখা করার কথা ছিল, অথবা তুমি বলেছিলে আজ ফোন করবে। এই ছোট ভুলগুলো নিয়ে যদি আপনি এমনভাবে রিয়্যাক্ট করেন যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করেছে, তাহলে ধীরে ধীরে সে আপনার সঙ্গে কথা বলার ভয় পেতে শুরু করবে। আর এই ভয় থেকেই জন্ম নেয় দূরত্ব। সে ভাবতে শুরু করে, আমার যে কোনো কথাতেই ও রেগে যাবে, আমি ওর সামনে কিছু বলতে পারি না। এই মানসিকতা থেকেই সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়। আরও একটা বড় সমস্যা হলো অতীত টেনে আনা। একবার কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে আপনি হয়তো 6 মাস আগের পুরনো কথা আবার মনে করিয়ে দেন, তখনও তুমি এমনটি করেছিলে, তোমার তো এই বদ অভ্যাস অনেক আগে থেকেই। এই অভ্যাসটা একদম ক্ষতিকর। এটা একদিকে যেমন অপর পক্ষকে অপমান করে, তেমনি আপনাকেও দেখায় যে আপনি অতীত ভুলতে পারেন না। 5. স্বীকৃতি না দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ না করা। সম্পর্কের একটি মৌলিক ভিত্তি হল আপনার সঙ্গীর প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা, কিন্তু আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না। যেমন ধরা যাক, সে প্রতিদিন আপনাকে খেয়াল রাখছে, সময় দিচ্ছে, আপনার প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করছে, কিন্তু আপনি সেটাকে স্বাভাবিক ধরে নিচ্ছেন। আপনি ভাবেন এ তো তার দায়িত্ব, সে তো ভালোবাসেই তাই করছে। এই ভাবনাই ধীরে ধীরে সম্পর্কের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করে। একজন মানুষ যতই ভালোবাসুক না কেন, সে চায় তার চেষ্টা, তার অনুভব, তার পরিশ্রম এসবের স্বীকৃতি হোক। আপনি যদি শুধু তার ভুলগুলো চোখে দেখেন আর যেটা সে ঠিক করছে সেটার প্রশংসা না করেন, তাহলে একসময় সে ভাববে আমি যেন কিছুই করি না, আমি শুধু দোষ পাই। অনেক সময় আমাদের অভ্যাস হয়ে যায় শুধু অভিযোগ করা, শুধু চাওয়া, শুধু তুলনা করা, কিন্তু আমরা ভুলে যাই সামান্য একটি ধন্যবাদ, তুমি আছো বলে ভালো লাগে, বা তুমি যতটা কেয়ার করো সেটা আমি অনুভব করি, এই কথাগুলো কতটা মূল্যবান। এই ধরনের স্বীকৃতির অভাব ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি করে। সঙ্গীটি মনে করে আমি যতই করি তার চোখে তো আমি কিছুই না, তখন সেই মানুষটি আর মন থেকে কিছু দিতে চায় না। সম্পর্কটা তখন আর ভালোবাসার জায়গা থাকে না, হয়ে যায় দায়িত্বের বোঝা। অনেক সময় দেখা যায় একজন সারাদিন বাইরে পরিশ্রম করে বাড়ি ফিরে আশা করে একটু প্রশান্তি, একটু ভালোবাসা, একটু প্রশংসা, কিন্তু তার বদলে পায় অভিযোগ, উপেক্ষা আর চাহিদা। তখন সে ভাবতে থাকে আমি কেন করছি এসব। এটা কি সত্যিই সম্পর্ক? একটা সম্পর্ক কখনো একদিনে ভেঙে পড়ে না। ছোট ছোট ভুল, অবহেলা আর ভুল বোঝাবুঝি জমে জমেই একদিন দেয়াল তৈরি হয়। যদি সময় থাকতেই বুঝে নেওয়া যায় কি ভুল হচ্ছে, কোথায় একটু ভালোবাসা, একটু বোঝাপড়া দরকার, তাহলে সম্পর্ককে আবারও আগের মতো সুন্দর করে গড়া যায়। ভালোবাসুন মন দিয়ে, বোঝার চেষ্টা করুন ধৈর্য ধরে, তাহলেই সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী, সুখের এবং ভালোবাসায় ভরা।